ক্রিপ্টো মার্কেট কি ক্র্যাশ হবে? যদি বলা যায় মার্কেটে ব্যাপক পরিমাণে কিন্তু বর্তমান সময়ে প্যানিক রয়েছে যে মার্কেট সাধারণত কতদূর ক্র্যাশ করতে পারে। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এভরিথিং যত মার্কেটে কয়েন আছে ব্যাপক পরিমাণে কিন্তু ক্র্যাশ করছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট যতটা ক্র্যাশ করেছে আগামী দিনে কি আরও ক্র্যাশ করতে পারে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনেকগুলো কয়েনকে নিয়ে প্রাইস প্রেডিকশন করে দেবো। শুধু তাই না, বর্তমানে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ বা পজিটিভ, টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আজকের এই ভিডিওর মাধ্যমে করব। দেখুন, শুধু তাই না, আজকে ফান্ডিং রেটও আপনাদের দেখাবো, বর্তমান সময়ে মার্কেটের সিচুয়েশন কী হতে পারে। দেখুন, কয়েকটা কথা বলি। বর্তমান সময়ে মার্কেটে সাধারণত কিছু জিনিস আপনাদের বুঝতে হবে। মার্কেটে যদি বলা যায় বেশিরভাগ মানুষ সবাই লং পজিশানে নিয়ে বসে আছে। যারা সাধারণত ফিউচার ট্রেড করছে বা দেখা যায় যারা স্পটে ইনভেস্টমেন্ট করে আছে, সবাই সাধারণত লং ট্রেডার। এই সময় কি হয়, মার্কেটে ব্যাপক পরিমাণে ম্যানুপুলেশন হয়। গতকালকের ভিডিও আমি আপনাদের বলেছি এটা সাধারণত একটা হেলদি কারেকশন। বর্তমান সময়ে মার্কেটে কি হতে পারে, দেখুন, বিটকয়েনকে আপনাদের বুল রানে একটা জিনিস মাথায় রেখে চলতে হবে। কিছু কিছু কথা সারা জীবন মনে রাখবেন যারা এই ট্রেডিং প্ল্যাটফর্মে আছেন বা ইনভেস্টমেন্ট পারপাসে আছেন। তো মার্কেট যদি ক্রিপ্টো মার্কেটে আপনি দেখেন যে 50% অলরেডি পাম্প করে গেছে, 10% মার্কেটে কারেকশন দেখবেন। যদি দেখা যায় 100% মার্কেটে ব্যাপক পরিমাণে পাম্প করেছে এক সপ্তাহে, দাদা 20% 30% আপনাকে কারেকশন বা হেলদি কারেকশন নেবে, এটাকে আপনাকে মানতে হবে। দেখুন, যারা পুরনো বুল রানের সাধারণত সার্ভাইভ করে এসেছেন তারা জানেন সাধারণত মার্কেট কীভাবে সাধারণত পাম্প করে আর কতটা রিটেস্ট নেয়। যদি বলা যায় বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে অ্যাজ এ আমার টেকনিক্যাল অ্যানালাইসিস টোটালি মার্কেট একটা হেলদি কারেকশন। আমি বলবো হেলদি কারেকশন নেওয়া আরও অনেক উচিত। যদি বলা যায় মার্কেট 100% যদি এক সপ্তাহে পারফরমেন্স করে, অন্তত 30-40% নিচে নেমে আসা দরকার। তাহলেই মার্কেটে আবার একটা বুলিশ জোন তৈরি হবে, যেই জোন থেকে মার্কেট আবার বিশালভাবে র্যালি নেবে। তো মার্কেটে যদি বলা যায় 10% মতো জাস্ট কারেকশন নিয়েছে, মার্কেটে আরও কারেকশন নেওয়া দরকার আছে যদি বলা যায় ভালো লেভেলের মুভমেন্টের জন্য। তো যাই হোক, আজকে আমি কয়েকটা ক্রিপ্টো কয়েনকে নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব, মার্কেটের মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ বা পজিটিভ। বিটকয়েনকে যদি দেখা যায় তার অল টাইম হাইকে কিন্তু টাচ করেছে, টাচ করে মার্কেট কিন্তু অলরেডি 73,000, 70,000, 72,000 ডলারে কিন্তু বিলং করছিল। আজকের দিনে যদি দেখা যায় মার্কেট ব্যাপক পরিমাণে কিন্তু হেলদি কারেকশন নিয়েছে, বর্তমান সময় প্রায় 68,000, 69,000 ডলারের আশেপাশে বিলং করছে। তাহলে কি হতে পারে আগামী দিনে একটু প্রাইস প্রেডিকশন আমরা করব। যাই হোক, প্রাইস প্রেডিকশন করার আগে যারা এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই ক্রিপ্টো কারেন্সির রিলেটেড আপনার এই চ্যানেল আগামী দিনে আপনার পথের সাথী হতে পারে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আজকের টোটাল প্রাইস প্রেডিকশন যদি আপনার ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না। যদি ভালো না লাগে প্লিজ ডিসলাইক করবেন অবশ্যই, তাহলে আমি বুঝতে পারবো যে আগামী দিনে সাধারণত মার্কেটে অনেক লোকই আমাকে পছন্দ করে না বা টেকনিক্যাল অ্যানালাইসিসে আমার ঠিক নয়। দেন যদি এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আর যারা সাধারণত মার্কেট অ্যানালাইসিস করেন বা যাদের যে মনে হয় বা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে মোটামুটি অ্যানালাইসিস করে যাদের যেটা মনে হয়, প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে মার্কেট কি ক্র্যাশ করতে পারে না মার্কেট এখান থেকে ব্যাপক পরিমাণে র্যালি নেবে। আপনাদের কি মতামত প্লিজ একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর যদি কোনো কয়েন সম্পর্কে প্রাইস প্রেডিকশন করার মনে হয় যে আগামী দিনে এই কয়েনটা দাদা কি মুভমেন্ট হতে পারে, প্লিজ একটু আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমি সেই কয়েনগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করে দিতে। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের কী সিচুয়েশন আছে, আগামী দিনে মার্কেট কী হতে পারে। তো চলুন আমরা আজকের দিনে যদি দেখা যায় টোটাল ওয়ালপেপারটা বর্তমান সময় সাধারণত গ্রিন কালার হয়ে গেছে। সকালের দিকে দুপুরের দিকে যদি বলা যায় মার্কেট কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু ডাম্প করেছে, সন্ধ্যের দিকে মার্কেট অনেকটা কারেকশন নিচ্ছে। তাই ওয়ালপেপারটা যদি দেখা যায় আজকে সমস্ত কয়েন রিকভারি নিচ্ছে, রাইট। গতকালকে ভিডিও দিয়েছি, এর আগেও দিয়েছি, মার্কেট কিন্তু অ্যাজ এ বর্তমান সময় বুলিশ মুভমেন্টে আছে। বিটকয়েন বর্তমান সময় 68,448 ডলারের আশেপাশে বিলং করছে। বিটকয়েনের ডমিনেন্স গতকাল এবং তার আগের দিনের তুলনায় কিন্তু ডমিনেন্স কমেছে, 50.97% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ইথেরিয়াম, সোলানা মোটামুটি আজকের দিনে অনেকটা সাধারণত পাম্প করেছে। তো চলুন একটু আমরা ফান্ডিং রেটটা দেখে নিই। যেটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ক্রিপ্টো মার্কেটের ফান্ডিং রেট। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা যে সমস্ত কয়েন রয়েছে মার্কেটে যে দেখতে পাচ্ছেন সাধারণত রেড আর কিছু সাদা। জাস্ট দেখুন, ফান্ডিং রেট নিয়ে অনেকে সাধারণত বোঝে না, আমি জাস্ট কিছু তথ্য বেসিক ইনফরমেশন দিয়ে দেবো। মার্কেটে টোটালি রেড রয়েছে, কয়েকটা সাদা রয়েছে। যদি বেশিরভাগ এখানে সাদা থাকতো তাহলে বুঝতেন মার্কেট ইজ এ বিশাল পরিমাণে ক্র্যাশ করতো। কিন্তু বর্তমান সময় যেগুলো রেট রয়েছে তার মানে এটা বোঝা যাচ্ছে ফান্ডিং রেট ইজ এ গুড।
তার মানে মার্কেট টোটালি কিন্তু বুলিশ মুভমেন্টে রয়েছে। তো ফান্ডিং রেট নিয়ে আপনি আলাদা আলাদা ভিডিও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট বেসিক কয়েকটা তথ্য দিয়ে দিলাম যে ফান্ডিং রেট বর্তমান সময়ে কিন্তু মার্কেটের খুব ভালো রয়েছে। বিটকয়েনের চার্টে চলে এসেছি। দেখুন বিটকয়েনকে যদি 1 ডে টাইম ফ্রেমে দেখা যায়, আমি আপনাদের এখানে কিছু জিনিস হাইলাইট করবো। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যাদের কাছে ধৈর্য নেই আমি বলবো টোটালি বন্ধ করে অন্য কোনো কাজ করুন। যদি মনে হয় যে না শেখার কিছু আছে, তাহলে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বিটকয়েনের মুভমেন্ট কী হতে পারে। দেখুন আমার এই চ্যানেলটা শুধু ইনফরমেশনাল পারপাসে, আপনারা ইনভেস্টমেন্ট করবেন, ট্রেডিং করবেন, আপনারা নিজেরাও কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। দেখুন বিটকয়েনকে যদি দেখা যায়, মার্কেট যেভাবে সাধারণত গেছে, মার্কেট সাধারণত পাম্প হয়ে উপরে গেছে, রিটেস্ট নিয়েছে, পাম্প হয়েছে, আবার রিটেস্ট নিয়েছে, মার্কেট বর্তমান সময়ে আবার পাম্প হয়েছে, আবার রিটেস্ট নিয়েছে, রাইট। তাহলে দেখুন বিটকয়েনের ক্ষেত্রে কি হচ্ছে, এই জায়গাটাকে আপনাদের বুঝতে হবে টেকনিক্যালি, রাইট। যদি বলা যায় বিটকয়েন একটা অল টাইম হাই তৈরি করছে, বিটকয়েন একটা হেলদি কারেকশন নিচ্ছে, বিটকয়েন আবার অল টাইম হাই তৈরি করছে, একটা হেলদি কারেকশন নিচ্ছে, বিটকয়েন আবার অল টাইম হাই তৈরি করেছে, আবার হেলদি কারেকশন নিয়েছে। যদি বলা যায় টোটাল উইকলি বেস বা দেখা যায় আপনার কয়েকটা দিন যদি অ্যানালাইসিস করা যায় মার্কেটের ওভারঅল ক্যান্ডেল 1 ডে টাইম ফ্রেমে, তাহলে দাদা মার্কেট কি হতে পারে। দেখুন এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যে মার্কেট সাধারণত বর্তমান সময় হাইলি বুলিশ মুভমেন্টে আছে। এটা আপনারাও টেকনিক্যাল অ্যানালাইসিস করে কমেন্ট করবেন, কিন্তু জাস্ট এটুকু বলতে পারি বর্তমান সময় মার্কেট একটা হেলদি কারেকশন নিয়েছে। তাহলে এখানে কি হতে পারে, দেখুন বিটকয়েন তার অল টাইম হাইকে অলরেডি টাচ করে মার্কেট কিন্তু উপরে উঠে গিয়ে মার্কেট কিন্তু একটা রিটেস্ট নিয়েছে। তাহলে দাদা এখানে কি হতে পারে, দেখুন বিটকয়েনকে যদি বলা যায়, আমি একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। বিটকয়েন একটা ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করতে করতে চলছে। জাস্ট আমি এই ট্রেন্ড লাইনটাও আপনাদেরকে ড্রয়িং করে দিয়েছি যে বিটকয়েনকে যদি দেখা যায় কোনো কারণবশত এই ট্রেন্ড লাইনকে যদি ব্রেকআউট দেয়, তাহলে আমি নিচের সাপোর্টটাকে ধরে নিতে পারি বিটকয়েন এই সাপোর্টে আসতে পারে। আমি কিছু অ্যানালাইসিস আপনাদের সুবিধার্থে আমি করে দিচ্ছি যে বিটকয়েন যদি কোনো কারণবশত তার ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দেয়, তাহলে বিটকয়েন $60,000 আশেপাশে বিটকয়েন বিলং করতে পারে। যদি বিটকয়েন যদি এই ট্রেন্ড লাইনকে মানে ব্রেকআউট না দেয়, যদি দেখেন যে বিটকয়েন টোটাল এই যে $74,000 আশেপাশে থেকে বিটকয়েন ধরে রাখুন $67-65,000 আশেপাশে যদি বিলং করে, যদি ট্রেন্ডকে ব্রেকআউট না দেয়, তাহলে বুঝবেন বিটকয়েন কিন্তু টোটালি কিন্তু বুলিশ মুভমেন্টে আছে। শর্ট টাইমের কথা যদি ভাবেন, মার্কেটে একদিনের কথা ভাবেন, মার্কেট প্রচণ্ড হাইলি ভোলাটাইল থাকে, উইকলি বেসে হাইলি ভোলাটাইল থাকে। যদি আপনাদের চিন্তাভাবনা এরকম থাকে যে দাদা 2025 সালে বিটকয়েন কোথায় যেতে চলেছে, আমি ইনভেস্টমেন্টের পারপাসে বলছি, তাহলে আপনাকে সেই বুঝে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে যে আমার টার্গেট রয়েছে 2025 সাল শেষ। তো আপনাকে সেই বুঝেই কিন্তু ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট বা ট্রেড করা উচিত, রাইট। ট্রেড তো দেখুন আপনি ফিউচার ট্রেড করছেন, আপনি কোনো জায়গায় প্রফিট করছেন, সাথে সাথে বেরিয়ে যাচ্ছেন, বা কোনো জায়গায় লস বুক করে নিচ্ছেন। আমি ফিউচার ট্রেডের কথা বলছি না, আমি শুধুমাত্র স্পটের কথা বলছি। তো ওভারঅল যদি বলা যায় মার্কেট এখনও পর্যন্ত আমরা এটা ধরে নিতে পারি না যে বিটকয়েন সাধারণত ক্র্যাশ করতে চলেছে। বিটকয়েন আমি একটু আগেই আপনাদের বলেছি যে বিটকয়েন যদি 100% আপনাকে উইকলি রিটার্ন দেয়, 40% ক্র্যাশ করা বিটকয়েনের ক্ষেত্রে ইজ এ নর্মাল ব্যাপার। বিটকয়েন সাধারণত বহু লোক টপে গিয়ে ফিউচার ট্রেডে লং পজিশনে বসে আছে, তাদেরকে লিকুইডেট করানোর জন্য মার্কেটে তো সামান্য আসবেই। 40% ইজ এ নর্মাল ব্যাপার। এটাকে নিয়ে মার্কেটে যদি আপনারা প্যানিক ক্রিয়েট করেন যে মার্কেট ক্র্যাশ করছে, তাহলে তো খুব সমস্যা দাদা। যাই হোক, আমি যতটুকু টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝি আমি সেটাই আপনাদেরকে শেয়ার করি। এখনও বলছি আপনারা ইনভেস্টমেন্ট ট্রেডিং করবেন, আপনাদের নিজস্ব অ্যানালাইসিস করে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন। আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করি। দেন বিটকয়েনকে যদি উইকলি টাইম ফ্রেমে দেখা যায়, দেখুন মার্কেট কন্টিনিউ 5টা সপ্তাহ ধরে যদি বলা হয় মার্কেট কিন্তু ভালো লেভেলে রিটার্ন দিয়েছে। বর্তমান সময় বিটকয়েনের একটা উইকলি ক্যান্ডেল যদি দেখেন, জাস্ট মার্কেটে তেমন কিন্তু রিটার্ন নেই উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায়। তাহলে দাদা এখান থেকে কি হতে পারে, অনেকের চিন্তাভাবনা এরকম। আরও একটা জিনিস ভালো করে দেখবেন, বিটকয়েন কিন্তু 67,000 মানে অল টাইম হাইকে টাচ করে আমি যে রেজিস্ট্যান্স ড্রয়িং করেছি ওখানে কিন্তু বিটকয়েন দাঁড়িয়ে গেছে। তো এই জায়গায় যদি বিটকয়েন কয়েকটা সপ্তাহ হোল্ড করে, তাহলে বিটকয়েনকে বলতে পারেন ইজ এ টোটালি বুলিশ মুভমেন্টেই রয়েছে। বিটকয়েন কিন্তু উইকলি টাইম ফ্রেমে বলতে পারি বা 1 ডে টাইম ফ্রেমে রয়েছে, এখনও কিন্তু বুলিশ মুভমেন্টে রয়েছে। কোনো রকম কোনোভাবে সেলিং জোন আসেনি। আমি আপনাদের সেলিং জোন বাইং জোন নিয়ে আগামী দিনে প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু বর্তমান সময় আমি বলতে পারি কোনো রকম কোনো সেলিং জোন আসেনি। অ্যাজ এ একটা হেলদি কারেকশন আমরা এটাকে বলতে পারি, বা গতকালকেও আমি ভিডিওতে বলেছি মার্কেট কিন্তু একটা রিটেস্ট নিতে পারে। তো এটাকে প্যানিক ক্রিয়েট করা বা দেখা যাচ্ছে আমার
প্রচুর লস রয়েছে, তা আপনি বিটকয়েনকে সাধারণত 74,000 কিনতে গেছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। তা বিটকয়েন কিন্তু তার একটা জায়গায় কিন্তু অলরেডি টাচ করে মার্কেট এখন রিটেস্ট নিচ্ছে। তো এই জায়গাতে ছোটো টাইম ফ্রেমে যদি বাইং জোন করে, তাহলে আবার আমরা ওই বাইং জোনে বাই করতে পারি বিটকয়েনকে। বর্তমান সময় যা সিচুয়েশন আছে, বিটকয়েনকে এখনও বাইং করা যেতে পারে। আমি যদি বলি অ্যাজ এ লং টার্মের জন্য যদি হোল্ড করা যেতে পারে, বিটকয়েন খুব ভালো জোনে আছে, প্রায় যদি বলা যায় $67,000 আশেপাশে। ইথেরিয়াম সেম টু সেম ইথেরিয়াম কয়েনে যদি বলা যায় উইকলি টাইম ফ্রেমটা আমি আপনাদের আগে একটু দেখিয়ে নেবো। দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি বলা যায় মার্কেট কন্টিনিউ কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আপনাদেরকে রিটার্ন দিয়েছে। আমি এই জায়গাগুলোতে কিছু জিনিস আপনাদের ড্রয়িং করে দেখাবো। জাস্ট দেখুন মার্কেটে 5টা সপ্তাহ কন্টিনিউ রিটার্ন দিয়েছে। এই সপ্তাহে মার্কেট হাইলি ভোলাটাইল হয়ে গেছে। দেখুন কন্টিনিউ যদি পাবলিককে রিটার্ন দেয়, দাদা অর্থ হারাবে কারা? সিস্টেমে সবাই লং পজিশনে নিয়ে বসে আছে, কিছু সময়ের জন্য তো মার্কেটকে হেলদি একটা কারেকশন নেবেই, হুইল তো মার্কেটকে ম্যানিপুলেট করবেই। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে সিস্টেমেটিকভাবে। অনেকে বলছে দাদা মার্কেট কি ক্র্যাশ করে যাবে? ক্র্যাশ আর হেলদি কারেকশনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ক্র্যাশ মানে 100% উঠেছে, তো 80% মার্কেট পড়ে গেছে, সেটাকে আমরা ক্র্যাশ বলতে পারি, কিন্তু 20% এটা কোনো ম্যাটারই করে না। ডজ কয়েনকে নিয়ে বহু লোকের সাধারণত আমার কমেন্ট ছিল, দাদা ডজ কয়েনকে নিয়ে একটু প্রাইস প্রেডিকশন করে দিন, ডজ কয়েন কিন্তু আমার ইনভেস্টমেন্ট রয়েছে, বা ডজ কয়েনের সাধারণত কী মুভমেন্ট হতে পারে। আমি যতটুকু বুঝি আমি আপনাদের সেটাই বলতে পারি। দেখুন ডজ কয়েনকে এখানে আমি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আমি আপনাদের একটা ড্রয়িং করে দেখাবো। ডজ কয়েনকে যদি বলা যায় মার্কেট একটা রেজিস্ট্যান্সে বারবার ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু এই 1 ডে টাইম ফ্রেমে আপ অ্যান্ড ডাউন প্রায় 10 দিন ধরে কিন্তু কন্টিনিউ করে গেছে। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি ডজ কয়েনের ক্ষেত্রে চার্ট মানে প্রাইস প্রেডিকশন করা খুব চাপের, কারণ জানেন এলন মাস্ক যদি একটা টুইট করে তো ডজ কয়েন কোথা থেকে কোথায় চলে যায়। জাস্ট আমি যতটুকু বুঝি সেটুকু আপনাদের অ্যানালাইসিস করে দিতে পারি। ডজ কয়েনের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সকে যদি একটা ভালো লেভেলের ব্রেকআউট দেয়, আমি বলতে পারি ডজ কয়েন কিন্তু ভালো লেভেলের আপনারা মুভমেন্ট দেখতে পাবেন, বড় লেভেলের মুভমেন্ট। ডজ কয়েন বর্তমান সময় তার সাপোর্ট জোনে দাঁড়িয়ে আছে। সাপোর্ট জোন মানে হচ্ছে বাইং জোন। তাহলে এবার বলতে পারেন দাদা সব সাপোর্ট জোনেই কি বাইং জোন? না, সব সাপোর্ট জোন বাইং জোন নয়। কোন সাপোর্টকে ভাঙতে পারে এগুলো আপনাকে অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে। তো ওভারঅল আমি বলতে পারি ডজ কয়েন এখনও পর্যন্ত খুব ভালো পজিশনে আছে বাইংয়ের জন্য। ফিউচারের কথা যদি ভাবি যে আমি 2025 সাল 2024 সালের একদম শেষ পর্যন্ত ওয়েট করতে পারি, তো ভালো জোনে আছে। 1 ডে টাইম ফ্রেমে ডজ কয়েনকে যদি দেখা যায় মার্কেট সাইড বেস রয়েছে, ওভারঅল একই জায়গায় হাইলি ভোলাটাইল রয়েছে। তাহলে মার্কেট হয়তো একটু সময় নেবে, হতে পারে দেখা যাচ্ছে মার্চের 17-18 তারিখ নাগাদ মার্কেটে একটা মুভমেন্ট আপনারা দেখতে পারেন, অথবা দেখা যায় মাসের শেষের দিকে, কারণ বিটকয়েন হালভিং রয়েছে আপনার এপ্রিল মাসে। সোলানাকে নিয়ে বহু ভিডিও ছিল আমার ইউটিউব চ্যানেলে। সোলানা পার্ট 1 চাঁদে যাওয়ার জন্য, সোলানা পার্ট 2, পার্ট 3 প্রচুর ভিডিও আছে, দেখে নেবেন। সোলানা আমার ফেভারিট কয়েন ছিল, নাম্বার 1 পজিশনে, ইভেন এখনও আছে। সোলানাকে নিয়ে আমার প্রচুর ফ্যান রয়েছে যারা ভালো ভালো মেসেজ করে, দাদা আমি প্রচুর উপার্জন করছি, এটাও আমার খুব ভালো লাগে তাদের কমেন্ট শুনে। একটু বড় টাইম ফ্রেমে একটু অ্যানালাইসিস করবো সোলানাকে নিয়ে। 1 ডে টাইম ফ্রেমে সোলানাকে যদি ভালো করে দেখেন, মার্কেট অলরেডি পাম্প করেছিল, মার্কেট তার হেলদি কারেকশন একটা নিয়েছে, নেবার পরে মার্কেট আবার উঠে এখন জাস্ট $174.40 আশেপাশে 1 ডে টাইম ফ্রেমে যদি বলা যায় বিলং করছে। তাহলে দাদা মার্কেট কি হতে পারে, এটা কিন্তু একটা বড় লেভেলের জিজ্ঞাসা। কিন্তু দেখুন 1 ডে টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেটকে কিন্তু বর্তমান সময় অলরেডি বুলিশ মুভমেন্টে আছে। এখন মার্কেটে যে বিশাল লেভেলের ক্র্যাশ আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসেনি। মার্কেট টোটালি বুলিশ মুভমেন্টে আছে, স্পটের ক্ষেত্রে সবথেকে ভালো জোন। এবারে বলতে পারেন দাদা বর্তমান সময় বাইং করার জোন আছে, সেগুলো আমি আগে চেষ্টা করব বলার। উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন এই জায়গাটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করেন। মার্কেট অলরেডি পাম্প করেছিল, হালকা হেলদি কারেকশন নেবার পরে মার্কেট আবার একটা অল টাইম হাই তৈরি করেছে। মার্কেট এখান থেকে তাহলে দাদা কি হতে পারে? দেখুন এখান থেকে মার্কেট সাধারণত কিছু হালকা রিটেস্ট নিতে পারে, কিন্তু মার্কেটে আমি বলতে পারি যেটা হেলদি কারেকশন এটাকে কখনোই ক্র্যাশ ভাবা যায় না। বিটকয়েন হালভিং আর একটা মাস আছে প্রায়, যদি বলা যায় এপ্রিল মাসে বিটকয়েনের হালভিং, তো সেখান থেকে দাঁড়িয়ে বিটকয়েন হালভিংয়ের আগে বিটকয়েন তার অল টাইম হাইকে টাচ করে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে যে সমস্ত অল্ট কয়েন মিম কয়েন আছে এখনও তার অল টাইম হাইকে টাচ করেনি, একেবারে গ্রাউন্ড লেভেলে সেই সমস্ত কয়েন রয়েছে। আজকের দিনে যদি বিটকয়েন ক্র্যাশ করে, আমি কারেকশানের কথা বলছি না, ক্র্যাশ করে, তাহলে অল্ট কয়েন মিম কয়েন তো যদি বলা যায় ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি বিটকয়েন এবং অল মিম কয়েনগুলোকে আপনারা দেখতে পারবেন। বর্তমান সময় বিটকয়েন দেখা যাচ্ছে সাইড বেস আছে, একটু পাম্প করছে, কিন্তু তার থেকেও বেশি বর্তমান সময় অল্ট কয়েন এবং মিম কয়েনের কিন্তু আপনারা পাম্প দেখতে পাবেন মার্কেটে। মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে, মার্কেটের মুভমেন্টটাকে আপনাদের বুঝতে হবে, মার্কেট কি করতে চলেছে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে।
তাহলে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আর নয়তো প্যানিকের যে প্যানিক আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে, আপনি আপনার লস বুক করে আপনি বসে থাকবেন না, আপনি এন্ট্রি নিতে পারবেন না, বা আপনি ইনভেস্টমেন্টই করতে পারবেন না, বা আপনি ট্রেডিংও করতে পারবেন না। যাই হোক, আজকে আমি বিটকয়েন, ইথেরিয়াম, ডজ কয়েন এবং সোলানাকে নিয়ে, চারটে কয়েন, বহু মানুষের অনুরোধও ছিল কয়েকটা কয়েনকে নিয়ে, ডজ এবং সোলানাকে নিয়ে, ইথেরিয়ামকে নিয়ে অনুরোধ ছিল। আমি বিটকয়েনকে নর্মালি আমি প্রায় মাঝে মাঝে আপনাদের অ্যানালাইসিস করে দিই। তো ওভারঅল বর্তমান সময় যদি আপনি আমার ওপিনিয়ন শোনেন, যে অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যেভাবে করি, তো সেখান থেকে মার্কেট এখনও পর্যন্ত বুলিশ মুভমেন্টেই রয়েছে। মার্কেটে যদি দেখেন একটা হেলদি কারেকশন আপনারা দেখতে পারেন। যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুধু এটুকু বলবো, যারা রেগুলার বেসে আমার ভিডিও দেখেন তারা মার্কেটের আশা করি বুঝতে পারেন যে আমি মার্কেটের কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি। আর এতদিন যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসেছি, আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন, এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস আগের সমস্ত ভিডিও খুঁজে খুঁজে যদি দেখে থাকেন, সেই ডেটের অনুযায়ী যদি দেখেন, মার্কেট সেভাবেই কিন্তু মুভমেন্ট হয়ে এসছে। দেন একটা কথা বলে দেবো, আমি কিন্তু মার্কেটকে ম্যানিপুলেশন করি না, জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করি। আমার কাছে এটা একটা স্কিল, যে আমি এই সিস্টেম সম্পর্কে আমার কাছে যতটুকু নলেজ আছে বা যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করি। আপনারা আমার কথা মতো কোনোরকম কোনো ট্রেডে এন্ট্রি বা এক্সিট করবেন না। আপনি আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে আপনি নিজেও টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, করে তারপরে আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করেন, টোটালটাই কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।